আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসার একটি বড় কারণ হচ্ছে আসলে ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না আমি বেশ কিছু কারণের জন্য। তো যাই হোক সেগুলোকে কাটিয়ে উঠেছি, নিজের ব্যস্ততাটা কিছুটা কমিয়ে দিয়েছি এবং হয়তো নতুন একটা কিছু আপনারা জানতেও পারবেন খুব দ্রুতই এই মাসের শেষ দিকে হয়তো। এতে করে N8N শেখার যাত্রা যে আরও স্মুথ হতে চলেছে আপনাদের, এটা আমি এনশিওর করতে পারি। আজকে আমরা দেখব একটা প্রম্পট জেনারেটর অটোমেশন, মানে আপনারা বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্রম্পট তৈরি করতে চান, বা যারা ভালো ইমেজ জেনারেট করতে পারে, বা যারা সুন্দর সুন্দর প্রম্পট লিখে ভিডিও তৈরি করতে পারে, বা মার্কেটিং স্ট্র্যাটেজি বের করে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি নিজেই করতে পারেন সেটা আপনার জন্য ভালো হয় না। এজন্য আমরা একটা অটোমেশন টুল তৈরি করেছি, যেটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনাকে প্রম্পট সাজেস্ট করবে, যাতে করে আপনার কাজকে এআই দিয়ে করানোর জন্য আপনার পথটা আরও সহজ হয়। এর জন্য আমরা একটা N8N এর মাধ্যমে অটোমেশন তৈরি করব, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য, এবং এটা কিভাবে কনফিগার করবেন এবং বিস্তারিত ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে রিসোর্স ওয়েবসাইট আছে, যেটা আপনারা অলরেডি জানেন, ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গেলেই এই অটোমেশনটার বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন, এবং সেখানে আমি এই অটোমেশনটার ডাউনলোড লিঙ্কও আপনাদের সামনে দিয়ে রাখবো, যাতে করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে কনফিগার করে তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অলরেডি 14 থেকে 15 দিন মতো ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি হয়তো খুব বেশি মানুষ যে এর জন্য সমস্যা ফেস করেছেন এটাও না, কারণ আমার অডিয়েন্স অনেক কম ছিল। তো সেজন্য আমি আশা করছি যে খুব বেশি মানুষকে আমি বদার করিনি। যারাও বা হয়েছেন, যারা আমাকে দেখতে না পেয়ে বা আমাদের চ্যানেলের কন্টেন্ট দেখতে না পেয়ে সমস্যা ফেস করছিলেন, অনেক কিছু যেগুলো হয়তো সলভ করতে পারছিলেন না, তাদের কাছে জানাচ্ছি যে আর আমরা চেষ্টা করব যাতে আমাদের যে শিডিউল আছে সেটা ব্রেক না হয়। যে কোনো কাজের ফাঁকে যথাসম্ভব চেষ্টা করব ইউটিউবে এফোর্ট দেওয়ার জন্য। আর আপনাদের জন্য বলে রাখি, অবশ্যই আপনাদের যে কমেন্ট আছে বা আমাদের বিষয়ে যে কথা আছে সেটা অবশ্যই লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের গ্রুপে। দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কফ্লো আমি তৈরি করে রেখেছি, কিন্তু আপনাদের কনফিগারেশনের বিষয়টা আমি জাস্ট বলবো, এতে করে আপনাদেরও বিরক্ত বোধ হবে না এবং খুব সহজেই তৈরি করতে পারবেন, এবং এটাকে আমি প্লে করে দেখাবো। তো আমরা যদি এটাকে এক্সপ্লেন করি তাহলে আপনারা হয়তো সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আমি ধরেই নিচ্ছি যে আপনাদের বেসিক বিষয়গুলো এখন অনেক বেশি ক্লিয়ার। তো আশা করছি যে অনেক বেশি বকবক করার প্রয়োজন নাই। তো এখানে প্রথমে যেটা দেখছেন সেটা হচ্ছে অন ফ্রম সাবমিশন অ্যাজ এ ট্রিগার। তো এই ট্রিগারটা আপনারা কীভাবে পাবেন এটা যদি আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি অটোমেশনের প্রথমে আসেন তাহলে এই যে প্লাস আইকন বা অ্যাড ফার্স্ট স্টেপ আইকন, এখানে যদি যান তাহলে দেখতে পাবেন এই যে ওয়ান ফ্রম সাবমিশন। তো এটা নিয়ে নিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন যে অন ফ্রম সাবমিশনের যে ট্রিগার নোটটা আছে সেটা। তো আমি আর এখানে কিছু দেখালাম না, এই যে দেখেন অন ফ্রম সাবমিশন এখানে নিয়েছি। ডাবল ক্লিক করে যদি ওপেন করি, দেখেন এখানে হচ্ছে ফর্মের টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এছাড়াও যেটা আছে অ্যাপেন্ড N8N অ্যাট্রিবিউশন, এটা আমরা করব। বাটনের লেভেলটা চেঞ্জ করেছি, লেটস জেনারেট দিয়েছি, এবং আপনারা যদি কাস্টম ফ্রম স্টাইলিং অ্যাড করতে চান সেটাও পারবেন। তো এই যে অপশনগুলো, এগুলো কীভাবে এনেছি জানেন? এই যে অ্যাড অপশনে ক্লিক করে এই যে দেখেন এখন এই 2-3টা আছে, আপনি চাইলে এগুলোও অ্যাড করতে পারেন। যেরকম বাটন লেভেল, এখানে বাটন লেভেল ছিল, আমি যদি এটা এখানে কপি করি লেটস জেনারেট এবং বাটন লেভেলটাকে ডিলিট করি, দেখেন ডিলিট হয়ে গেল, এবং অ্যাড অপশনে ক্লিক করে আমি বাটন লেভেলে ক্লিক করতে পারবো। এখানে সাবমিট না দিয়ে আমরা দিলাম লেটস জেনারেট, ঠিক আছে? তো এইটার হচ্ছে এই অবস্থা। এখানে আমরা কোনো ফর্ম রাখবো না বা কোনো কিছু রাখবো না, জাস্ট এটা অ্যাপেন্ড করবে পরবর্তী ফর্মটাকে, যাতে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো হয়। এরপরে দেখেন একটা আছে বেজ কোশ্চিন, মানে আমি নামকরণ করে রেখেছি এই জন্য যে আমাদের যেন বুঝতে সুবিধা হয়। এই ট্রিগারটার নাম হচ্ছে বা নোটটার নাম হচ্ছে N8N ফর্ম। তো আমরা যদি লিখে এখানে সার্চ করি N8N ফর্ম, এই যে দেখেন N8N ফর্ম চলে আসছে। এখানে দুইটা, নেক্সট ফর্ম পেজ অর ফর্ম এন্ডিং। এটা হচ্ছে নেক্সট ফর্ম পেজ নিতে হবে আপনাদের, কারণ হচ্ছে এই যে দেখেন আমি এখানে নিয়েছি নেক্সট ফর্ম পেজ।
মানে এই ফর্মটা যখন লেটস স্টার্টেডে ক্লিক করবে তখন এই ফর্মটা ওপেন হবে। এই ফর্মের মধ্যে আমাদের ফিল্ডগুলো দেওয়া আছে, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড, মানে কি তুমি বিল্ড করতে চাও। এটা হচ্ছে টেক্সট এরিয়া, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে প্লেস হোল্ডার হিসাবে, এরকম আছে আরেকটা হোয়াট কাইন্ড অফ টুল লাইক ওয়েব সার্চ, ইমেল থ্রেড ইত্যাদি ইত্যাদি, এগুলো এই ইনফরমেশানগুলো দিয়ে সে চেক করবে। এবার আমরা দিয়েছি কি ফর্মের টাইটেল হচ্ছে এটা, এবং বাটনের লেভেল দিয়েছি কি অ্যান্সার। এরপরে এখানে কাস্টম স্টাইলিং অ্যাড করেছি, যেগুলো আপনারা অলরেডি জানেন। এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যাতে করে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যেতে পারেন সেটা নিয়ে। এরপরে আমরা যদি আসি কি নিয়েছি আমরা, এটার নাম আপনারা হয়তো অলরেডি জানেন, এটার নাম হচ্ছে বেসিক এলএলএম চেন। আমরা যদি প্লাসে ক্লিক করি এবং এআই এজেন্টে যাই, এখান থেকে দেখতে পাবেন এই যে বেসিক এলএলএম চেন। এটাকে নেওয়ার পর এখানে দেখেন ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখানে ডিফাইন বিলো দিয়ে জেসন দিতে হবে, এটা আপনারা অলরেডি জানেন। এখানে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এটাও ইনেবল করতে হবে যাতে আমরা এইটাকে পেয়ে যাই, স্ট্রাকচার আউটপুট প্রাসারটাকে পেয়ে যায় এটা। এবং এখানে আমি অ্যাড করেছি জ্যামিনিকে। জ্যামিনি কীভাবে অ্যাড করবেন এটা আপনারা অলরেডি জানেন, এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেন্সিয়াল দিয়ে অ্যাড করতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে এটা ফ্রিটাও থাকতে পারে, আমি যেহেতু এখন ফ্রিটাতেই আছি সেহেতু আমি ফ্রিটাই ব্যবহার করব। এরপরে আমরা নিব হচ্ছে স্প্লিট, এটার নাম হচ্ছে স্প্লিট। এখানে আসলে কাজটা করবে কি আমি যদি বলি, এটা ডাবল ক্লিক করলাম, আপনার যে প্রশ্নগুলো পেলো সেখানে কিন্তু এখানে পেলো। এরপরে আমরা প্রম্পটের এখানে লিখেছি যে তুমি কিন্তু একটা প্রম্পটের উপর কাজ করবে এবং এটাকে অ্যানালাইজ করে যদি আরও বেশ কিছু কোশ্চিনের প্রয়োজন হয় সেই কোশ্চিনগুলো আমাকে করবে। ধরেন আপনি এই যে 3টা আপনাকে প্রশ্ন করবে, এখানে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন এখানে 3 বা 4টা আপনাকে প্রশ্ন করবে। এই 4টা প্রশ্নর মাধ্যমে আপনি জানাবেন যে আসলে আপনি কি সম্পর্কে প্রম্পট নিতে চান। এখন এইটার মধ্যে যদি এআই এর মনে হয় যে না আমার আরও বেশ কিছু ইনফরমেশান জানা প্রয়োজন, তখন সে আপনার জন্য প্রশ্ন তৈরি করবে এবং এখানে যে আউটপুট প্রাসারটা আমরা দিয়েছি এখানের মধ্যে সে হচ্ছে এই প্রশ্নগুলো তৈরি করবে, যেমন ফিল্ড লেভেল, প্লেস হোল্ডার, রিকোয়ার্ড কিনা, ফিল্ড টাইপ কী হবে, এই প্রশ্নগুলো করবে। এবং এখানে এই যে প্রশ্নগুলো সবগুলোই কিন্তু একবারে করে ফেলবে সে। করে ফেলার পর এখানে এসে সে প্রশ্নগুলো কিন্তু স্প্লিট হবে, লাইক এই যে আউটপুট 0, 1, 2 এগুলো স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে এখানে আমি যদি আর একটু এই পাশে আসি, স্প্লিট হয়ে প্রথম প্রশ্ন, আগে আমি এটা বলে ফেলি, প্রথম প্রশ্নটা কিন্তু আপনার মার্জ চলে আসলো। আমি এখান থেকে বলে যাই তাহলে সুবিধা হবে বেশি। তো এখান থেকে আসার পর স্প্লিট হইলো, তো একটা কোশ্চিন গেল, কোশ্চিনটা যাওয়ার পর এই যে লুপের মধ্যে আসার পর এখানে যাবে এবং আবার আপনাকে সেম জিনিসের কোশ্চিনগুলো করবে। এই যে এখানে দেখেন এই যে কোশ্চিনের ফিল্ডটা লুপ আকারে যেন চলতে থাকে, মানে একটা করে ফিল্ড প্রত্যেকবার দেয়, সেই জন্য এখানে করা আছে। এবং ডিজাইন অ্যান্সার এটা করা আছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন ডানে যাবে, অথবা যদি কমপ্লিট না হয় যে আরেকটা কোশ্চিন আছে তাহলে সে আবার ঘুরবে এবং এই স্প্লিট থাকা জিনিসটা কিন্তু এখানে চলে আসবে সম্পূর্ণটা, এবং এখানে লুপ আকারে ঘুরে ঘুরে আপনার প্রশ্নটা জিজ্ঞেস করবে সে। করার পর এই সমস্ত ফিল্ড এবং প্রথমে যে উত্তর দিয়েছিলেন আপনি সেই ফিল্ড দুইটা একসঙ্গে এসে এখানে হবে মার্জ। এটা কিন্তু এই যে নোডটার নাম, এটার নাম হচ্ছে মার্জ। আর এখানে এই যে লুপ কোশ্চিন আছে এটার নাম হচ্ছে লুপ ওভার আইটেম। আমি যদি একটু প্লাস আইকনে ক্লিক করে দেখাই আপনাকে, এটা হচ্ছে লুপ ওভার আইটেম। এটা যদি আমরা নিই তাহলে দেখেন এই যে ইনফরমেশনগুলো পাবেন। আমি একটু উপরে উঠাই, সবার সঙ্গে সবার কানেকশন লেগে গেছে। আচ্ছা থামেন, আমি এখানে দেখাই। এখানে যদি প্লাস আইকনে ক্লিক করে আমি জাস্ট একটা ট্রিগার নিলাম অন এ শিডিউল, এবং এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে লিখে সার্চ করি লুপ ওভার আইটেমস, তাহলে দেখেন চলে আসবে। তো এখানে রিপ্লেস মি এর জায়গায় আমি জাস্ট এটাকে কেটে এখানে ওই ফর্মটাকে দিয়ে দিয়েছি, ফর্মটাকে দিয়ে আবার এই যে লুপের মাধ্যমে সেটাকে আবার ঘোরাচ্ছি। এরপরে মার্জ করছি সবগুলো কোশ্চিন। যখন মার্জ করা কমপ্লিট, এরপরে আমি মার্জ কোশ্চিনটাকে আবার একটা বেসিক এলএলএম চেনের মাধ্যমে এই যে মার্জের কোশ্চিনগুলো এই যে সবগুলোকে এই যে মার্জের এখানে নিয়ে আইটেম ডট জেসন করে সবগুলোকে নিয়ে নিচ্ছি। এবং এখানে আমি প্রম্পট দিচ্ছি যে তুমি একটা হচ্ছে এআই প্রম্পট জেনারেটর, এবং এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। এটার জন্য আউটপুট প্রাসার নিয়েছি, এটা অটো প্রিফিক্সার নিয়েছি, যাতে করে আমাকে এই যে N8N ফিল্ড আছে এটার মাধ্যমে আউটপুট দিতে পারে। এটা আপনি যদি আমি একটু যদি ডিজেবল, এখানে প্লাস আইকনে ক্লিক করলেন, এই যে দেখেন অটো ফিক্সিং আউটপুট প্রাসার, এটা নেবেন। এটা নিলেই এই যে এরকম চলে আসবে, এটা নিলেই চলে আসবে। এটা আগে ছিল না, এখন দিয়েছে তারা, এটা অনেক অ্যাডভান্স, আগের চাইতে অনেক ভালো। এখানে আমি 2টা মডেল ইউজ করলেও হতো, আমি একটা মডেলেই কানেকশন করে দিয়েছি এবং এটা হচ্ছে আউটপুট প্রাসার।
এটার মধ্যে যদি যান এই যে এটা হচ্ছে প্রম্পট। তো এইটা করেই শুধুমাত্র এই যে ফর্মে পাঠাবে। ফর্ম বলতে আমি এখানে বলেছিলাম না যে 2টা N8N ফর্ম আছে, আমি যদি আবার দেখাই আপনাদের, এই যে N8N ফর্ম, এই যে ফ্রম এন্ডিং, তো এইটাই শুধুমাত্র এখানে আছে। তো এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কি করা আছে। এখানে হচ্ছে হেয়ার ইউর কাস্টম প্রম্পট, এই যে দেখেন বিস্তারিত জিনিসগুলা এখানে তারা দিয়ে দিয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা রান করে দেখবেন। যদি কোনো ধরনের সমস্যায় পড়েন বা মনে হয় যে সমস্যা হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।